আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আশা করছি যে যেখানে আছেন আল্লাহ তাআলার রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো শীতের সকালের এই সূর্যটা এত ভালো লাগে। আর শীতের সকাল বলতে না, গরমের সময়ও সকাল কিন্তু অনেক সুন্দর হয় সব বরাবরই। তবে শীতের সকালের এই মিষ্টি রোদটা গায়ে যখন লাগে তখন অনেক ভালো লাগে। তো সকাল সকাল ছাদে চলে এসেছি। আর মোটামুটি আমরা এখন আপাতত শুরু করেছি। আর ইচ্ছে আছে যে এতটুকু সম্পূর্ণ হচ্ছে গাছ দিয়ে ভরাট করব আর কি। ততটুকু জায়গা খালি আছে। তো আস্তে আস্তে হবে, যে কোনো জিনিস যত দ্রুত হয়ে যায় সেটা তত দ্রুত নষ্ট হয়ে যায়, আর যেটা আস্তে আস্তে পাওয়া যায় সেটা অনেক দিন অবধি ধরে রাখা যায় আর কি। আর ছাদে গাছ থাকলে এমনিতে অনেক ভালো লাগে। তো ঘরে চলে আসলাম আর এখন চা বসিয়েছি। আর সকাল হয়েছে, চা খাবো না তা তো হতেই পারে না। তো সব ক্লান্তি দূর করার জন্য এক কাপ চা তো লাগবেই। আর আমার আসলে রং চা দুধ চা কোনো সমস্যা নেই, দুইটাই আমার কাছে ভালো লাগে। তো সকালবেলা আসলে রং চা থেকে দুধ চাটাই বেশি ভালো লাগে। তো মাঝে মাঝে দুইটাই খাওয়া হয়, দুটোটাই খাওয়া হয়। তো এদিকে আমি চাটা ভালো করে একটু জাল দিয়ে নিচ্ছি। আগে কিন্তু আমি চা সবসময় পানিটা একটু ভালো করে জাল দিয়ে তারপরে আমি পাতিটা দেওয়ার চেষ্টা করি, চা পাতি আর কি। এতে করে চায়ের স্বাদটাও ভালো হয় আর কালারটাও অনেক সুন্দর হয়। তো আমরা দুজন হচ্ছে চা বিস্কিট খাবো, আর বাচ্চারা তো এখনও ঘুমাচ্ছে। আর শীতের সকালে মেয়েদের কিন্তু আসলে কোনো শীত বলতে কিছু থাকে না, তাদের সেই একই রুটিনে উঠতে হয়, একই কর্মব্যস্ততার মধ্যে দিন পার করতে হয়। তো প্রাকৃতিক দৃশ্য দেখে এসে এবার ঘরের মধ্যে হচ্ছে প্রাকৃতিক দৃশ্য দেখছি আর সেই সাথে চা খাচ্ছি। তো আমি তো এই সিনারিটা দেখতে আমার কাছে আসলে এত ভালো লাগে। আর যেহেতু বাহিরে খুব বেশি একটা আমার যাওয়া হয় না, শুধু বাবার বাড়ি আর সেই সাথে হচ্ছে শ্বশুর বাড়ি, এই দুই জায়গায় হচ্ছে যাওয়া হয়। আর মূলত যাওয়া হয় না এর আরেকটা কারণ হচ্ছে জার্নি করতে পারি না, প্রকৃতি খুব বেশি একটা দেখাও হয় না। আর আমার কাছে এমনিতেও সবুজ এত ভালো লাগে, অনেক ভালো লাগে। তো আমার মাঝে মাঝে ইচ্ছে করে যে আমার পুরো সম্পূর্ণ ঘরটা যদি সবুজ দিয়ে আর কি সম্পূর্ণ ফুটিয়ে তুলতে পারতাম, তাহলে হয়তো আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ হয়তো বা আস্তে আস্তে একটু করে হলেও আমি সবুজের আভাস রাখতে পারবো এই আর কি। তো এদিকে আমি ছেলের খাবারটা দিয়ে দিয়েছি, পরোটা ডিম পোচ করে দিয়েছি, যেহেতু আমরা একটু আগে চা খেয়েছি সেজন্য আমি এখন আর আমাদের জন্য করিনি, ছেলেকে দিয়ে দিয়েছি। মেয়ে এখনও উঠিনি, উঠবে, পরে আমরা একসাথে আবার করে নেব নাস্তাটা। এদিকে আমাদের রুমের বিছানাটা গুছিয়ে মেয়ের রুমের বিছানাটাও আমি চেঞ্জ করে দিয়েছি আজকে। আর যেহেতু এখন পরীক্ষা শেষের দিকে, তো সামনে তো বেড়াতে যাওয়ার ইচ্ছে আছে। আর ইচ্ছা আছে কি, সবসময় তো যাওয়া হয়, বাবার বাড়িতে তো যাব, সেজন্য ভাবলাম যে পুরানো চাদরটাই বিছাই। কারণ কোথাও গেলে সেখান থেকে আসার পর হচ্ছে বিছানার চাদরটা আমি উঠিয়েই নিই, তা না হলে আমার কাছে ভালো লাগে না, যেহেতু কয়েকদিন এমনিতেই থাকে। তো বিছানার চাদরটা যদি উঠানো হয় তাহলে কিন্তু ফ্রেশ ফ্রেশ লাগে, সেজন্য এখন আমি আপাতত এই চাদরটাই বিছিয়ে নিয়েছি। তো দুই একদিন হয়তো বা থাকবে, তারপর তো বাবার বাড়ি চলেই যাব, আবার এসে হয়তো বা চেঞ্জ করব। আর এখন আমি দুপুরে রান্না বান্নার জন্য চলে যাব। আমরা কিন্তু অফ ক্যামেরায় নাস্তাটাও করে নিয়েছি, পরোটা ভেজে। তো আজকে হচ্ছে মুগ ডাল দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব। মুগ ডাল মুসুরি ডাল দুইটাই আমি ব্যবহার করি, তো মুসুরি ডালের পরিমাণটা আমি কম দেব। তো একসাথে হচ্ছে আমি পোলার চাল সব কিছু মেপে রেখে দিলাম, এর সাথে গুছানোটা হয়ে যাবে সব কিছু, আর তাড়াতাড়ি হবে। তো সেজন্য আমি যা যা লাগবে আর কি সব কিছু একসাথে মেপে তারপর রেখে দেব। আর এখন আমি মুগ ডালটা খুব ভালো করে ধুয়ে তারপর ভিজিয়ে রাখবো। পরবর্তীতে যখন আমি রান্নাটা বসাবো তখন পোলার চালের সাথে মুসুরি ডালটা ধুয়ে নিব।
কারণ মুগ ডালটা যদি আগে থেকে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু এটা ফুলে আর দ্রুত সিদ্ধ হয়। আর এদিকে আমি চাল ধোয়া থেকে শুরু করে ডাল ধোয়া, চাল ধোয়া, ইভেন কি ভাতের মাঠটাও আমি এখন ফেলি না, কারণ এগুলো গাছের খাবার হিসাবে ব্যবহার করা হয় সেজন্য। এবং সব কিছু এইভাবে একটা বালতির মধ্যে রেখে দেই, তারপর এগুলো ছাদে নিয়ে যাই। তো আমি এদিকে গরু মাংসটা বসিয়ে দিয়ে এসেছি আর ডালটা ভিজিয়ে রেখেছি। আর এখন যেহেতু শীত চলে এসেছে, তো ছেলের কাপড় চোপড়গুলো একটু গুছিয়ে নিলাম। এদিকে আগেরও কিছু ছিল আর এখন কিছু নতুন আনা হয়েছে, তো এগুলো আমি সামনে রাখছি, কারণ দেখা যায় এগুলো এখন প্রতিদিনই লাগে। আর যেগুলো গরমের দিনে ছিল ড্রেস, সেগুলো আমি পিছনে রেখে দিয়েছি। আর বাচ্চাদের কাপড় চোপড় গুছিয়ে তো রাখাই যায় না, হয়তো বা এগুলো আমি একদিন গুছিয়ে রাখতে পারবো, আর একদিন পরে হয়তো বা এগুলো অগুছালো হয়ে যাবে। তো আমি বিছানার আগে কিন্তু একটা পাতলা আমার পুরানো এখানে ওড়না ছিল, সেটা বিছিয়ে নিয়েছি। এটা বিছানার কারণ হচ্ছে অনেক সময় কিন্তু কাঠের ফার্নিচারের মধ্যে ফাঙ্গাস পড়ে থাকে, সেটা যাতে যদিও পরে তাহলে যাতে কাপড়গুলো আর নষ্ট না হয় সেজন্য। আর এখন আমি খিচুড়িটাও বসিয়ে দিয়েছি, তো চাল ডালগুলো সব একসাথে আমি এখন নিয়ে নিয়েছি। তো আমি আমার মতোই আসলে খিচুড়িটা রান্না করি, আর বুনা খিচুড়িটা আমার মা অনেক সুন্দর করে রান্না করতে পারে, তার হাতের বুনা খিচুড়ি টেস্টই অন্যরকম হয়। তো যেহেতু আমার ঘরে ছোটো বাচ্চা আছে, তাই আমি চাইলেও কিন্তু একটু মশলা বেশি করে দিতে পারি না। কালারটা এই জন্য হয়তো বা খুব বেশি একটা সুন্দরও আসে না, ঝালের পরিমাণটা আমার বরাবরই কমিয়ে দিতে হয়। আর আমি কাপ দিয়ে মেপে, মেজারমেন্ট কাপ দিয়ে মেপে কেটলিতে পানিটা বসিয়ে দিয়েছিলাম, এখন সেই পানিটাই আমি দিয়ে দিলাম। আর আমি পোলাও, তারপর ভুনা খিচুড়ি এগুলো রান্না করতে গেলে আমার মেজারমেন্ট কাপ লাগে, কারণ যেহেতু আমি পাকা রাঁধুনি না, তো মোটামুটি হয়ে যায় আমাদের, সেজন্য আমার মেজারমেন্ট কাপ মেপে আমি চাল দিয়ে আবার সেই মাপে একটু দ্বিগুণ পরিমাণে আসলে পানি দিই, এই আর কি। তো এদিকে তো মশলা দিয়ে আমি খিচুড়িটাও বসিয়ে দিয়েছি। আর খিচুড়িটা কিন্তু হয়ে গেছে প্রায়, আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে তারপর বাকি কিছু আছে সেগুলো আমি দিয়ে দিব। তো খিচুড়িটা কিন্তু মাশাআল্লাহ টেস্টটা অনেক ভালো এসেছিল, হয়তো বা কালারটা খুব বেশি একটা যে সুন্দর এসেছে তা না। আমি কিন্তু মরিচের গুঁড়া দিইনি, বলতে গেলে একেবারেই অল্প দিয়েছি, কারণ জাল হলে তো ছেলে আবার খেতে চাইবে না। তো এখন আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, আর সেই সাথে কিছু কাঁচামরিচ আর উপরে ধনিয়া পাতা ছিটিয়ে দেব। ধনিয়া পাতাটা না দিলেও হতো, কিন্তু আমার হাজব্যান্ড পছন্দ করে ধনিয়া পাতাটা দিলে, তো সেজন্য আমি আসলে ধনিয়া পাতাটা এখানে ব্যবহার করেছি। আর এখন আমি একটু ঢেকে রাখবো, যেহেতু হয়ে গেছে চুলাটা আমি অফ করে দিয়েছি, আর ঢেকে রাখলে কিন্তু বাকিটাও হয়ে যাবে। আর আমি ইতিমধ্যে গরুর মাংসটাও রান্না করে নিয়েছি। তো মোটামুটি এই ছিল কিন্তু আজকে আমাদের খাবারের আয়োজন। আর বুনা খিচুড়ি গরুর মাংসের সাথে কিন্তু সালাদ না হলে হবে না, তো আমি 2 ধরনের কেটে নিয়েছি, একটা একটু বড় করে রেখেছি ছেলের জন্য। আর এখানে টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ এগুলো দিয়ে কুচি কুচি করে কেটে আমাদের জন্য করে নিব, কারণ এভাবে করলে সালাদটা খেতে ভালো লাগে। আর এখন যেহেতু শীত চলে এসেছে, ফ্রেশ ফ্রেশ টমেটো পাওয়া যাবে, টমেটোর সালাদও কিন্তু অনেক ভালো খেতে আর কি, যে কোনো তরকারির সাথে খেতেও অনেক ভালো লাগে। তো যাই হোক, এখন টেবিলে খাবারটা দিয়ে দিয়েছি, আর এই ছিল আমাদের আজকে খাবারের আয়োজন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবার লাখ লাখ শুকরিয়া আদায় করি যে এক একটা দিন এত ভালো ভালো খাবার আমাদের আল্লাহ তাআলা খাওয়াচ্ছেন। তো রিজিকে কিন্তু যা থাকে আপনি সেটাই খাবেন, এটাই হচ্ছে গিয়ে কথা। তবে অনেক শুকরিয়া আদায় করি যে এখন পর্যন্ত আল্লাহ তাআলা সুস্থ অবস্থায় রেখেছেন, সুস্থ অবস্থায় খাওয়াচ্ছেন, এটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বড় কথা। তো যাই হোক, আজকে অনেক কথা বললাম, হয়তো বা কথার মধ্যে অনেক ভুলভ্রান্তি থাকতে পারে, তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই পর্যায়ে এসে যদি কেউ আমার ভিডিওর সাথে থেকে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করতে ভুলবেন না। আমরা হয়তোবা অনেকে ভিডিও দেখি কিন্তু লাইক করি না, একটা লাইক করলে কি হবে, একটা লাইক করলে কিন্তু আপনারও কোনো ক্ষতি হবে না, বরঞ্চ লাইকটা দিলে কিন্তু আরেকজনের ভালো হবে, এই আর কি। তো সবাই ভালো থাকবেন।